সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। পৃথিবীতে কথোপকথনের জন্য ভিন্ন ভিন্ন ভাষা আছে, কিন্তু সব ভাষার ওপরে হলো নীরবতার ভাষা। এই নীরবতা ক্ষেত্রবিশেষে আলাদা আলাদাভাবে নিজের ভূমিকা পালন করে। নীরবতা কখনো দারুণ প্রতিবাদের ভাষা, কখনো বা সম্মতিসূচক, আবার কখনো উপেক্ষা করার জন্য নীরবতার সাহায্য নেওয়া যায়। এক কথা ভিন্ন সময়ে নানা রকম অর্থকে প্রকাশ করে নীরবতা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও অর্থবহ জবাব হলো নীরবতা। এই কথাটি আমরা প্রায় শুনে থাকি। এর কারণ কি জানেন? যদি কোনো জায়গায় নিজের সম্মান রাখতে চান, অর্থাৎ আত্মমর্যাদা বজায় রাখতে চান, তাহলে নীরব থাকুন, কারণ নীরবতাই সবচেয়ে শক্তিশালী জবাব, আপনার মানসিক শান্তির ওয়ে বা পথ। নীরবতা এমন এক শক্তি যা আপনাকে শান্তি দেবে এবং আত্মমর্যাদা বজায় রাখতে সাহায্য করবে। কখনো কখনো আমরা এমন মানুষের মুখোমুখি হই যাদের বোঝানো সহজ নয় বা যারা কোনোভাবেই বুঝতে চায় না। তারা হয়তো আমাদের কথার ডেপথ বা গভীরতা অনুভব করতে পারে না, আমাদের প্রচেষ্টাকে সঠিকভাবে বিচার করতে পারে না, কিংবা আমাদের অনুভূতির প্রতি তারা শ্রদ্ধাশীল নয়, মানে আমাদের অনুভূতিকে তারা কোনো রেসপেক্ট করে না। তাদের ক্ষেত্রে নীরবতাই হলো উপযুক্ত উত্তর। এই নীরবতা তাদের জন্য শুধু একটি জবাব নয়, এটি আপনার আত্মসম্মানেরও একটি বিষয়। আরও এক সময় নীরব থাকবেন যখন কাউকে বোঝানোর চেষ্টা আপনার বৃথা হবে। অনেক সময় আমরা এমন মানুষের সাথে সম্পর্ক তৈরি করি যারা আমাদের বাহ্যিক দিক থেকে বা সামাজিক পরিচয় দেখেই আমাদেরকে মূল্যায়ন করে। তারা আমাদের আবেগ এবং মানসিকতার গভীরতাকে বুঝতে চেষ্টা করে না। এই ধরনের মানুষের কাছে নিজেদের ব্যাখ্যা করার চেষ্টাটা একটা সময় মিনিংলেস মনে হয়। তারা সব কিছু নিজের মতো করে বুঝে নেয় এবং তাদের ভুল ধারার মাপকাঠিতেই আমাদের বিচার করে। এই রকম পরিস্থিতিতে তাদের বোঝানোর চেষ্টা করা শুধুমাত্র সময়ের অপচয়। তারা হয়তো কখনোই আমাদের আসল মূল্যায়ন করতে পারবে না, কারণ তাদের ভেতরে সেই মানবিক গুণাবলী বা অনুভূতির যে গভীরতা সেটাই নেই। যখন আপনি একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হবেন, তখন বুঝবেন যে তারা আপনার সাথে মানসিক বা আবেগী দিক থেকে এক নয়, তারা আপনার থেকে ভিন্ন। তাই এই বৃথা চেষ্টাটা কখনোই করতে যাবেন না। আরেকটি বিষয় হয়, সবাই আপনার মন বুঝতে পারবে না, কারণ এই যোগ্যতা সবার থাকে না। এই সময়েও নীরব থাকবেন। যে মানুষ শুধুমাত্র আপনার বাহ্যিক চেহারা বা সামাজিক অবস্থান দেখে আপনাকে বিচার করে, তারা কখনোই আপনার অন্তরের গভীরতাকে উপলব্ধি করতে পারবে না। মনকে বুঝতে হলে মানবিকতা এবং সংবেদনশীলতা প্রয়োজন, যা সবার থাকে না। যতই তাদের সাথে আন্তরিক হন বা নিজেদের বোঝানোর চেষ্টা করুন না কেন, তারা আপনাকে বুঝবে তাদের মতো করেই। তাই এ ধরনের ব্যক্তিদের বোঝানোর চেষ্টা না করাই ভালো। যদি কখনো আপনি দেখেন যে কোনো একটা সম্পর্ক বা পরিস্থিতিতে আপনার প্রচেষ্টার কোনো ভ্যালু নেই এবং অপর ব্যক্তি আপনার অনুভূতিগুলোর প্রতি উদাসীন, তবে এটি স্পষ্ট যে তারা আপনাকে তাদের প্রয়োজনে ব্যবহার করছে। এই সত্য মেনে নেওয়াটা আসলে কঠিন, কিন্তু কঠিন হলেও রিয়ালিটি এটাই। নীরব আরেকটি সময় থাকা প্রয়োজন, যখন কেউ আপনার সাথে প্রতারণা করছে। আপনি যদি বুঝতে পারেন যে আপনি প্রতারণার শিকার হতে যাচ্ছেন, তাহলে নীরব থাকবেন, কারণ আপনার নীরবতা কেবল একটি প্রতিক্রিয়া নয়, এটি আপনার আত্মমর্যাদার চূড়ান্ত প্রকাশ। এমন মানুষের জন্য সময়, শক্তি বা অনুভূতি ব্যয় করার চেয়ে নীরব থাকাটাই শ্রেয়। নিজেকে যতটা পারবেন তাদের প্রভাব থেকে দূরে রাখবেন। চুপ থাকা তাদের প্রতি আপনার একটি কঠিন বার্তা। নীরবতাই তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। কল্পনার ফাঁদ থেকে বেরিয়ে আসতেও নীরবতা প্রয়োজন। প্রথমে মনে হতে পারে একদিন হয়তো তারা পরিবর্তিত হবে, তারা চেঞ্জ হবে। আপনি হয়তো ভাবছেন বা ভাববেন, হয়তো তারা আপনার কথা বুঝতে পারবে, হয়তো তাদের মনুষ্যত্ব কোনো না কোনো এক সময় একদিন জেগে উঠবে। কিন্তু বাস্তবতা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের মতোই থেকে যায়। আপনি যদি দেখেন যে তারা বারবার একই ভুল করে যাচ্ছে, ভুলের রিপিট হচ্ছে এবং আপনার অনুভূতিগুলো উপেক্ষা করছে, তাহলে বুঝবেন আপনার কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। আপনার প্রচেষ্টা, ভালোবাসা এবং আন্তরিকতাকে সম্মান করতে জানে না এমন মানুষের জন্য সময় নষ্ট করা শুধুমাত্র আপনাকেই
কষ্ট দেবে, আপনাকে আঘাত দেবে। তাদের পরিবর্তনের জন্য অপেক্ষা করার চেয়ে নিজেকে পরিবর্তন করা, মানসিকভাবে শক্তিশালী করা এবং তাদের থেকে দূরে থাকা অনেক বেশি ফ্রুটফুল, অনেক বেশি কার্যকর। যতটা পারেন নিজেকে নিয়ে এগিয়ে যান, আর এই নিজেকে এগিয়ে নিতে হলে সেখানেও নীরবতা প্রয়োজন। সবচেয়ে বড় জবাব হলো নিজের মানসিক শান্তি রক্ষা। যে মানুষ আপনার মূল্যায়ন করে না তাকে জবাব দিতে আপনার আর কোনো শব্দ প্রয়োজন নেই। নীরবতা এবং নিজেকে সময় দেওয়ার সেই সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার এবং নিজেকে পুনর্গঠনের একটা ফার্স্ট স্টেপ। নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন এবং আপনার নীরবতা সেই ব্যক্তিকে শিখিয়ে দেবে যে আপনাকে অবমূল্যায়ন করার পরিণতি কতটা গভীর হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে নিয়ে শান্ত এবং সুখী থাকা। একজন অযোগ্য মানুষের জন্য নিজের শান্তি হারানোর চেয়ে নিজের ভেতরের শক্তিকে পুনরুদ্ধার করা অনেক 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 বেশি জরুরি। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা আপনাকে বোঝার যোগ্যতা রাখে না। সব মানুষ সব মানুষকে বোঝে না, সবার সেই যোগ্যতা আসলেও থাকে না। তাদের প্রতি সবচেয়ে বড় প্রতিক্রিয়া হলো নীরবতা। কারণ নীরবতা কেবল একটি জবাব নয়, এটি আত্মসম্মানের প্রতীক। আপনি নীরব থেকে তাদের বুঝিয়ে দেবেন যে আপনার ভেতরের শক্তি অনেক বেশি, আর সেই শক্তি দিয়ে আপনি নিজেকে নিয়ে নতুনভাবে এগিয়ে যাবেন। মনে রাখবেন, নীরবতা এমন একটি ভাষা যা শব্দের থেকেও বেশি স্পষ্ট বার্তা প্রেরণ করে। তাই যখন যে জায়গায় নীরব থাকা প্রয়োজন তখন সেখানে নীরব থাকাই শ্রেয়। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে। কথায় আছে, বোবার কোনো শত্রু নেই, তাই নীরব থাকতেও শিখতে হয়।